হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের যে অবজেক্টিভ ইংলিশের মক টেস্টে যে সিরিজটা চালু করেছি আমরা, সেই মক টেস্টের স্যার আজকে আমাদের মক টেস্ট 7। ওকে, অলরেডি আমরা 6টা মক টেস্ট দিয়ে নিয়েছি। এটা ডাব্লিউপি, কেপি বা গ্রুপ সি, গ্রুপ ডিকে টার্গেট করে আমরা করছি। যারা ওয়ান ডে যে এক্সামগুলো দিচ্ছ সবগুলোতেই মোটামুটি আমাদের কাজে লাগবে, সবগুলোতেই। দেখো সব টপিক এখানে মোটামুটি আমরা কভার করার চেষ্টা করছি। কোশ্চেন প্যাটার্নও সেরকম স্ট্যান্ডার্ড রাখছি যাতে করে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো। প্রত্যেকটা কোশ্চেনকে আমরা টানা 40 দিন করব। এই সিরিজটা চলবে আমাদের টানা 40 দিন। 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে স্যার, চলবে কতদিন আমাদের? চলবে আমাদের স্যার টানা 40 দিন। 7টা হয়েছে, আরও স্যার আমাদের কতটা বাকি আছে? আরও স্যার 33 দিন বাকি রয়েছে। আরও 33 দিন ধরে টানা আমরা লাগাতার এই ক্লাসটা করব যাতে করে আমরা প্রত্যেকটা জিনিস শিখতে পারি। চলো দেখো, ন্যারেশন চেঞ্জের ফার্স্ট কোশ্চেনটা রয়েছে স্যার, ন্যারেশন চেঞ্জ থেকে রয়েছে, তাই না? ন্যারেশন চেঞ্জ থেকে রয়েছে। দেখো, হি সেইড আই উইল কল ইউ টুমরো। যদি দেখি সেন্টেন্সটা স্যার, সেন্টেন্সটা কিসে আছে বলো? অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। কি সেন্টেন্সে আছে বলো স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে আমরা কি জানি স্যার? হি সেইড, তার মানে স্যার কি টেন্সে আছে এটা? রিপোর্টিং ভার্বটা কি টেন্সে আছে স্যার? পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ কোনটা স্যার? এই যে এইটা, এটাকে বলবো কি স্যার আমরা? রিপোর্টেড স্পিচ। কি বলবো? রিপোর্টেড স্পিচ। এটাকে আমরা কি বলে স্যার? আমরা জানি রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব যদি স্যার পাস্ট টেন্সে থাকে তাহলে স্যার রিপোর্টেড স্পিচে কি হবে স্যার? আমাদের চেঞ্জ হতে হবে। কি চেঞ্জ হবে স্যার? যদি স্যার দেখি প্রোনাউন আছে, প্রোনাউনটা কি আছে স্যার? আই। তাহলে আই কাকে ফলো করবে? আই মানে স্যার কি পার্সন বলো? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? কার অনুসারে বসবে? সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব কার অনুসারে বসবে? আই স্যার কার অনুসারে বসবে? সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। যদি দেখি স্যার ইউ, কি থাকে স্যার? ইউ, তার মানে স্যার কি পার্সন এটা? সেকেন্ড পার্সন। কি পার্সন? সেকেন্ড পার্সন। কাকে ফলো করবে বলো? কাকে ফলো করবে বলো? অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। যদি দেখি স্যার কি থাকে? হি অথবা সি, হি অথবা সি, তাহলে স্যার কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে স্যার থার্ড পার্সন। কি হয়ে যাবে স্যার? থার্ড পার্সন। থার্ড পার্সন কি হবে স্যার? নো চেঞ্জ। থার্ড পার্সন কি হয়ে যাবে স্যার? নো চেঞ্জ, তাই না? তাহলে দেখো, আর এই যে কমা ইনভার্টেড কমা তুলে দেবো অ্যাসার্টিভ সেন্টেন্সে স্যার, কমা আর ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি বললাম? কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার কি বসাই আমরা? লিঙ্কার হিসেবে কি বসাই? দ্যাটকে বসাই। কি বসাই স্যার? দ্যাটকে বসাই। তাহলে দেখো, যদি দেখি হি সেইড, তারপরে স্যার দ্যাট বসাবো। হি সেইড দ্যাট সবগুলোতেই আছে। তারপরে আছে হি, আই আছে। আইটা কাকে ফলো করবে স্যার? হিকে ফলো করবে। কাকে ফলো করবে? হিকে। তাহলে কি হয়ে যাবে স্যার? হি। উইল থেকে কি হয়ে যায় স্যার? আমরা জানি উইল থাকলে স্যার হয়ে যাবে উড। উইল থাকলে উড হয়ে যাবে। টুমরো থাকলে কি হয়ে যাবে স্যার? দ্য নেক্সট ডে। কি হয়ে যাবে? দ্য নেক্সট ডে। তাহলে দেখো কোন অপশানে রয়েছে স্যার? অপশান সিতে রয়েছে। হি সেইড দ্যাট। দ্যাট স্যার লিঙ্কার, কমা ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসালাম। আই থেকে স্যার হি করালাম। উইল থেকে স্যার উড করলাম। কল ইউ, কল আছে। তারপরে স্যার ইউ আছে। ইউটা কাকে ফলো করবে? অবজেক্ট। অবজেক্টে কি আছে? আমাকে বলছে, তার মানে মি। তাহলে আই থেকে কি হয়ে গেল স্যার? মি। তারপরে কি? টুমরো। টুমরো থেকে কি হলো স্যার? দ্য নেক্সট ডে। কি হয়ে গেল স্যার? দ্য নেক্সট ডে। চলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, ভয়েস চেঞ্জ। হু টট ইউ ইংলিশ। হু টট ইউ ইংলিশ, তাহলে কি হয়ে যাবে স্যার? হু থাকলে আমরা কি জানি স্যার? হু থাকলে কি হয়ে যাবে? হু থাকলে স্যার হয়ে যাবে বাই হুম। টট, টট আছে মানে স্যার কি আছে? ভি2। ভি2 থাকলে কি হয়ে যাবে স্যার বলো? ওয়াজ বা ওয়ার প্লাস ভি3। ওয়াজ বা ওয়ার প্লাস ভি3। দেখো তাহলে কি বলছে? বাই হুম, বাই হুম, বাই হুম। তারপরে কি বলছে? ওয়ার ইউ, বাই হুম। তা এখানে স্যার কি ভার্বটা আগে আসছে, তারপরে কি ওয়াজ ওয়ার লাগবে। তাহলে বাই হুম ওয়ার ইউ টট। এই যে ওয়ার টট, তাহলে কি হবে স্যার? এই যে ইউটা মাঝখানে চলে আসলো। বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। কি হবে স্যার? ইংলিশ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? হু থেকে কি হয়ে গেল স্যার? বাই হুম। টট থেকে কি হয়ে গেল স্যার?
ওয়াজ বা ওয়ার প্লাস V3, এই যেটা স্যার V3। ওয়ার কেন হলো স্যার? ইউ ছিল আমাদের, কি ছিল স্যার? ইউটা ছিল কি আমাদের, সাবজেক্টটা কি ছিল স্যার আমাদের? ইউ। তাহলে বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। ওকে, চলো চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি বলেছে? সি কুড নট পুট আপ দ্য নয়েজ। পুট আপ, এই যে পুট আপ দ্য, পুট আপ উইথ দ্য নয়েজ। সি কুড নট পুট আপ উইথ দ্য নয়েজ। এই পুট আপ উইথ কথাটার অর্থ কি বলো? হি কুড নট পুট আপ উইথ দ্য নয়েজ। তাহলে পুট আপ উইথ স্যার কি রয়েছে? পুট আপ উইথ স্যার আমাদের একটা ফ্রেজাল ভার্ব। কি ভার্ব স্যার? ফ্রেজাল ভার্ব। পুট আপ উইথ কথার অর্থ হচ্ছে কি স্যার বলো? সহ্য করা। কি করা স্যার? সহ্য করা। এগুলোর মধ্যে কোনটা সহ্য করা, কোনটা হবে? বিয়ার মানে কি স্যার? সহ্য করা। বিয়ার মানে কি স্যার? সহ্য করা। ক্রিয়েট মানে তৈরি করা। ইনক্রিজ মানে বাড়ানো। ইনক্রিজ করা মানে স্যার বাড়ানো। অ্যাভয়েড করা মানে কি স্যার? এড়িয়ে যাওয়া। ওকে, চলো তাহলে পুট আপ উইথ করা মানে কি স্যার? পুট আপ উইথ করা মানে হচ্ছে স্যার সহ্য করা। পুট আপ উইথ মানে স্যার সহ্য করা। ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক ইডিয়মস রয়েছে। ফেস দ্য মিউজিক কথার অর্থ কি? ফেস দ্য মিউজিক, ফেস মানে মুখোমুখি হওয়া, মিউজিক মানে যে গানটা বাজছে, এরকম তো নয়। তাহলে কি হচ্ছে? ফেস দ্য মিউজিক মানে তুমি কোনো ভুল করলে তোমাকে গালিগালাজ বকা বা ক্রিটিসিজম তোমাকে সহ্য করতে হবে, তাহলে তুমি সেটার সম্মুখীন হওয়ার জন্য রেডি আছো। তার মানে কি আছো? তুমি কি করছো? ইউ অ্যাকসেপ্ট দ্য পানিশমেন্ট ফর সাম মিস্টেক হুইচ ইউ হ্যাভ ডান। তাহলে তুমি যে মিস্টেকটা করেছো, যে ভুলটা তুমি করেছো, তার পানিশমেন্ট নেওয়ার জন্য তুমি কি করছো? তুমি রেডি আছো, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো তোমার পানিশমেন্টটাকে। তাহলে মিউজিক মানে এখানে বকাবকি। তাহলে তুমি কোনো ভুল করলে তোমাকে কেউ বকাবকি দিবে, আর তুমি সেটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য রেডি আছো। তাহলে কী হবে স্যার? টু অ্যাকসেপ্ট পানিশমেন্ট ফর সাম মিস্টেক হুইচ ইউ হ্যাভ ডান। তুমি যে ভুলটা করেছো সেটা মেনে নিতে তুমি কি আছো? রাজি আছো। তুমি মেনে নিতে রাজি আছো। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? সিনোনিম অফ কম্পেল। কম্পেল কথার অর্থ কি স্যার? কম্পেল কথার অর্থ হচ্ছে স্যার বলো? বাধ্য করা। কম্পেল করা মানে কাউকে কি স্যার? বাধ্য করা বা জোর করা, বা বলতে পারি স্যার ফোর্স করা। কাউকে কি করা? ফোর্স করা। কি করা? ফোর্স করা। অ্যালাউ করা মানে স্যার কি? অ্যালাউ মানে বলো? অনুমতি, তাই না? অনুমতি। স্টপ মানে থামানো, গিভ মানে দেওয়া। আচ্ছা, অব্লিগেট করা মানে স্যার কি এখানে বলো? বাধ্য করা। বাধ্য করা। তাহলে কি হবে? সিনোনিম কি হবে? কম্পেল মানে বাধ্য করা, তাহলে স্যার হবে কি? অব্লিগেট। কি হবে স্যার? অব্লিগেট। কি হবে? অব্লিগেট। অব্লিগেট। অব্লিগেট মানে কি স্যার? কম্পেল করা বা কাউকে বাধ্য করা। অব্লিগেট করা মানে স্যার কাউকে কম্পেল করা বা বাধ্য করা। ক্লামজি। ক্লামজি। ক্লামজি কথার অর্থ কি স্যার? ক্লামজি কথার অর্থ হচ্ছে স্যার কি বলো? শেপলেস, বা বলতে পারি ওয়ার্ড শেপ। যেটা সুন্দর নয় দেখতে, আকারবিহীন। কি বলি স্যার? আকারবিহীন। আকারবিহীন তাকে আমরা কি বলি স্যার? ক্লামজি। জিলাস মানে কি স্যার? ঈর্ষান্বিত। জিলাস মানে কি স্যার? ঈর্ষান্বিত। ঈর্ষান্বিত। ফিয়ার্স মানে কি স্যার? হিংস্র। ফিয়ার্স মানে কি স্যার? হিংস্র। গ্রেসফুল কথা অর্থ কি স্যার বলো? গ্রেসফুল কথার অর্থ হচ্ছে স্যার সুশোভিত। সুশোভিত, বা বলতে পারি স্যার বলো ডেকোরেটেড। ডেকোরেটেড, এই স্যার ডেকোরেটেড। নার্ভাস কথার অর্থ কি স্যার? নার্ভাস কথার অর্থ হচ্ছে চিন্তিত। নার্ভাস কথার অর্থ কি স্যার? চিন্তিত। তাহলে কোনটা হওয়া উচিত বলো? অ্যান্টোনিম জানতে চেয়েছে, শেপলেস আকারবিহীন। তাহলে কোনটা হবে স্যার? অপশন সি, গ্রেসফুল মানে স্যার সুশোভিত, সুন্দর। ক্লামজি মানে হিজিবিজি করা, কোনো শেপ নেই, আকার নেই। চলো প্রভার্ব। প্রভার্ব কথার অর্থ কি স্যার? প্রবাদ প্রবচন, তাই না? প্রবাদ প্রবচন। হোয়ার দেয়ার ইজ এ উইল, যেখানে ইচ্ছা আছে, দেয়ার ইজ এ ওয়ে। সেখানে ইচ্ছা আছে সেখানে কি আছে স্যার? উপায় আছে। দেয়ার ইজ এ ওয়ে। তাহলে যেখানে ইচ্ছা আছে, কমা, সেখানে
উপায়ও আছে। তাহলে যেখানে ইচ্ছা আছে সেখানে কি আছে বলো, সেখানে উপায়ও আছে। যেখানে ইচ্ছা আছে সেখানে কি আছে স্যার, সেখানে উপায়ও আছে। দেয়ার ইজ এ, হোয়ার দেয়ার ইজ এ উইল, যেখানে ইচ্ছা আছে দেয়ার ইজ এ ওয়ে, সেখানে কি আছে বলো, উপায়ও আছে। চলো, হি ইজ ব্রেভ অ্যাজ, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ, সিমিলি, সিমিলি তুলনা করা বোঝায়। তাহলে হি ইজ অ্যাজ ব্রেভ সাহসী, কার মতো সাহসী, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সে কিসের মতো সাহসী, সিংহের মতো সাহসী। শিপ অর্ডার সাথে আমরা কি জানি স্যার, শিপের সাথে কি যায় বলেছিলাম, ইনোসেন্ট, কি বলেছিলাম, ইনোসেন্ট। তাহলে বলতে পারি হি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ এ শিপ, হি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ এ শিপ। আচ্ছা, ফক্স কার মতো বলতে পারি বলো, ফক্স কথা, ফক্স কার সাথে বলো, শিয়ালের মতো চালাক। তাহলে হি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ এ ফক্স। কাউ কি বলতে পারি বলো, কাজ কি, কাউ কি বলতে পারিস বলো, কাউ স্যার বলতে পারি মিক, কি বলতে পারি স্যার, মিক বা জেন্টল, মিক বা জেন্টল। তাহলে কি বলতে পারি, হি ইজ অ্যাজ মিক অ্যাজ এ কাউ, অ্যাজ মিক অ্যাজ এ কাউ। তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে তাহলে অপশান কী হবে স্যার, লায়ন। ব্রেভ কার সাথে যায় স্যার, লায়নের সাথে যায়, তুলনা করা যখন বোঝায়। বাকিগুলো বুঝতে পেরেছো আশা করি। চলো কপিতে লিখে রাখো, সুন্দর করে কপি তৈরি করো, তুমি এক্সাম দিতে যাওয়ার আগে রিভিশন দেওয়ার জন্য তোমার কাছে অনেক কিছুই থাকবে। চলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, হেট করা মানে ঘৃণা করা, ম্যানকাইন্ড মানে মানব জাতি, মানুষকে যে ঘৃণা করে তাকে আমরা কি বলি, ফিলান্থ্রপিস্ট। কথার অর্থ কি স্যার, ফিলান্থ্রপিস্ট কথার অর্থ হচ্ছে মানব প্রেমী, মানব প্রেমী। তাহলে হচ্ছে কি, মানব প্রেমী, লাভার অফ ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে তাকে কি বলি স্যার, ফিলান্থ্রপিস্ট। কি বলি স্যার, ফিলান্থ্রপিস্ট, তাই না। আচ্ছা, মিসানথ্রপ কথার অর্থ কি, মিস কথার অর্থ হচ্ছে, যে মিস কথাটা দেখছি আমরা, মিস কথার অর্থ হচ্ছে স্যার কি বলো, বিদ্বেষী, বিদ্বেষী। মিসানথ্রপ, তাহলে মিসানথ্রপ মানে হচ্ছে কি স্যার, মানব বিদ্বেষী, মানব বিদ্বেষী, যে মানবকে কি করে বলো, মানুষকে যে ঘৃণা করে তাকে কি বলে স্যার, মানব বিদ্বেষী। তাহলে অ্যান্সার কি হবে, মিসানথ্রপ। কি হবে স্যার, মিসানথ্রপ। মিস কথাটা যদি স্যার অর্থ বিদ্বেষী হয়, তাহলে মিসোজিনিস্ট কথার অর্থ হচ্ছে কি বলো, নারী বিদ্বেষী। কি বলো, নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী, যে মহিলাদের ঘৃণা করে তাকে কি বলে স্যার, নারী বিদ্বেষী। আচ্ছা, অপটিমিস্ট কথার অর্থ কি স্যার, অপটিমিস্ট কথার অর্থ হচ্ছে হতাশাবাদী। কি বলো, হতাশাবাদী। আশাবাদীর ইংরেজি, সরি হতাশাবাদী কেন করলাম, অপটিমিস্ট কথা অর্থ হচ্ছে স্যার কি বলো, আশাবাদী। ওকে, আর ওই হতাশাবাদী যেটা বলেছিলাম তার তার কি হবে বলো, পেসিমিস্ট। পেসিমিস্ট কথা অর্থ কি বলো, হতাশাবাদী। তাকে কি বলবো স্যার, হতাশাবাদী, পেসিমিস্ট। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, স্পটিং দ্য এরর, নেইদার অফ। যদি দেখি স্যার নেইদার অফ, বা কোথাও দেখি স্যার কি বলো, EITHER, এইদার অফ। নেইদার অফ বা এইদার অফ কি হয় স্যার, সিঙ্গুলার হিসাবে কনসিডার করা হয়, সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়। তাহলে নেইদার অফ এইদার অফ যদি সিঙ্গুলার হিসেবে কনসিডার করা হয়, তাহলে ওদের সঙ্গে ভার্ব কি বসবে স্যার বলো, কি বসবে, সিঙ্গুলার বসবে। তাহলে হ্যাভ না হয়ে কি হয়ে যাবে স্যার বলো, হ্যাজ হয়ে যাবে। তাহলে কোনটা এরর হবে স্যার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাভ হবে না, হ্যাজ ডান। নেইদার অফ দ্য বয়েজ, তাহলে নেইদার কাকে বলছে স্যার, সিঙ্গুলারিটিকে শো করছে, কি শো করছে, সিঙ্গুলারিটিকে শো করছে, সেই জন্য আমরা কি সরে বসালাম, হ্যাজ বসালাম, তাই না। চলো নেক্সট দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অরুণিমা ড্যাশ আ লট ডিউরিং দ্য ভ্যাকেশন, ডিউরিং হার ভ্যাকেশনস, তাই না। যদি দেখি স্যার এই যে অপশনগুলো রয়েছে সবগুলো কি স্যার, সবগুলো হচ্ছে আমাদের বলো কি থেকে এসেছে, এটা ফ্রেজাল ভার্বস। কি স্যার, ফ্রেজাল ভার্বস, তাই না, ফ্রেজাল ভার্বস। আচ্ছা, গেটস অন, গেটস অন কথা অর্থ কি বলো, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। গেটস অ্যাবাউট কথার অর্থ কি স্যার বলো, ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো কি স্যার, গেটস অ্যাবাউট। গেটস অন কথা অর্থ কি বললাম, এগিয়ে যাওয়া। ওকে চলো, আর গেটস অ্যালং কথা অর্থ কি স্যার, মানিয়ে চলা, মানিয়ে চলা। গেটস অ্যালং মানে কি স্যার, মানিয়ে চলা। আর গেটস আফটার কথা অর্থ কি স্যার, কারো পিছু নেওয়া, পিছু নেওয়া।
কারো পিছু নেওয়া, সেটা বলি স্যার গেটস আফটার। তাহলে অরুণিমা কি করছে, লট ডিউরিং হার ভ্যাকেশন টাইম, ভ্যাকেশনের সময় সে বেশি কি করবে, ঘুরে বেড়াবে অবভিয়াসলি। তাহলে অপশন বি ইজ দ্য গেটস অ্যাবাউট আ লট, অনেক বেশি ঘুরে বেরিয়েছে কখন, ডিউরিং হার ভ্যাকেশন টাইম, তার ছুটির সময়। ওকে চলো, তাহলে এগুলো কি স্যার ফ্রেজাল ভার্ব থেকে এসছে, শব্দগুলো বাকি যেগুলো শব্দ আছে সেগুলো সুন্দর করে লিখে রাখো। চলো কপিতে লিখে রাখো। দেখো স্পেলিং টেস্ট, স্পেলিং টেস্ট কি বলেছে, সিলেক্ট দ্য চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, কোনটা বানান ভুল আছে, কোশ্চেনটা পড়ে নিতে হবে কোন বানানটা ভুল আছে, মানে তিনটে ঠিক আছে একটা বানান কি আছে স্যার ভুল আছে। ডিজার্ভ, ডিজার্ভ করা, DESERV, ডিজার্ভ স্যার ঠিক আছে, ডিজার্ভ করা মানে আশা করা। ইন্টারোগেট, INTERROGAT, এটাও স্যার কি আছে, ইন্টারোগেট করা মানে জিজ্ঞাসাবাদ করা, কি করা, জিজ্ঞাসাবাদ করা। আচ্ছা অ্যালিয়েনেট, অ্যালিয়েনেট করা মানে কি বলো, আলাদা করা। ওকে ALIENAT, অ্যালিয়েনেট ঠিক আছে। আচ্ছা ডিজার্ভ করা মানে স্যার আশা করা। আচ্ছা অ্যাসাসিনেট কথা অর্থ কি স্যার, অ্যাসাসিনেট কথা অর্থ হচ্ছে কি বলো, হত্যা করা, হত্যা করা। কিন্তু অ্যাসাসিনেট স্পেলিং কি আছে, ASSASI হবে না, কি হবে দেখো, ASSASSINATE, অ্যাসাসিনেট S দুটোতেই হবে। তাহলে কি হবে স্যার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই স্যার আমাদের ইনকারেক্ট রয়েছে বানানটা, তাই না। চলো নেক্সট দেখো কি বলেছে, ন্যারেশন, সি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, কি সেন্টেন্স রয়েছে স্যার, সেন্টেন্সটা রয়েছে আমাদের বলো ইন্টেরোগেটিভ, কি সেন্টেন্স রয়েছে স্যার, ইন্টেরোগেটিভ, ইন্টেরোগেটিভ সেন্টেন্স, তাই না, প্রশ্নবোধক বাক্য রয়েছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে স্যার আমরা কি করি বলো, কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি বসাই, ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার, তাই না। স্যার দ্যাট আছে, দেখো দ্যাট হবেই না, এই দুটো বাদ দিয়ে দিলাম আগেই। ইফ স্যার দু জায়গাতে আছে, সি আস্কড মি। আচ্ছা ইউ আছে, ইউটা কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। তাহলে আই স্যার ঠিক আছে। লাইক মানে কি আছে স্যার, V1 থাকলে কি হয়ে যাবে স্যার, V2, কি হয়ে যাবে স্যার V2। তাহলে আই লাইক হবে না, কি হবে লাইকড। স্যার সিম্পল পাস্ট থাকে, সিম্পল প্রেজেন্ট থাকলে কি হয়ে যায়, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট থাকলে কি হয়ে যাবে বলো স্যার, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, কি টেন্স হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো, সি আস্কড মি যেমনকার তেমন বসে গেল স্যার, পাস্ট টেন্সে আছে, তাহলে এদিকে চেঞ্জ হবে। কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার কি বসালাম, ইফ বসালাম। ইউ ছিল, ইউটা স্যার কাকে ফলো করে, সেকেন্ড পার্সন যদি থাকে তাকে ফলো করে। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে স্যার, মি। এখানে আই সাবজেক্ট হিসেবে বসে, তাহলে মি থেকে কি হয়ে যাবে স্যার আই। লাইকটা স্যার আছে কি ভার্ব, মানে প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট থাকলে কি হয়ে যায় স্যার, সিম্পল পাস্ট। সেজন্য স্যার V2 করে দিলাম লাইকড, তারপরে মিউজিক। ক্লিয়ার, আই লাইকড মিউজিক। ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখো, বলছে ভয়েস চেঞ্জ, লেট দ্য বুক বি রিড বাই মি। লেট বি, এই যে লেট বি, তার মানে কি আছে স্যার, এটা স্যার আছে প্যাসিভে, কি আছে স্যার প্যাসিভে। তাহলে অ্যাক্টিভে করতে হবে আমাদেরকে, কি হবে স্যার অ্যাক্টিভে করতে হবে, তাই না। অ্যাক্টিভ ভয়েসে আমাদেরকে করতে হবে। আমরা লেট বি করছি, তার মানে স্যার সেন্টেন্সটা কি দিয়েছিল, স্যার সেন্টেন্সটা ছিল আমাদের লেট দিয়ে, তাই না। তাহলে কি হবে, লেট মি রিড দ্য বুক। এই যে হ্যাভের কোনো গল্পই নেই, লেট মি প্লিজ রিড দ্য বুক, প্লিজের অপশন নেই। তাহলে কি হবে স্যার, লেট মি রিড দ্য বুক, অপশন এ, লেট মি রিড দ্য বুক, লেট মি রিড দ্য বুক। ওকে দেখো যদি আমরা দেখি স্যার, লেট মি রিড দ্য বুক, এই যে অবজেক্ট, তাহলে আমরা কি জানি স্যার, লেটের পরে স্যার অবজেক্ট বসে। তাহলে লেট মি রিড দ্য বুক, এই যে ভার্ব, তারপরে দ্য বুক কি ছিল স্যার, সাবজেক্ট ছিল, এই অবজেক্ট আছে এখানে, তাহলে সেখানে সাবজেক্টে ছিল, তাহলে এই যে অবজেক্টে চলে গেছে, এটা স্যার অবজেক্টে ছিল, এই যে মিটা স্যার সাবজেক্ট ছিল, তাহলে এই যে চেঞ্জ করছে এরা, এই যে লেট মি রিড দ্য বুক। এবার স্যার রিড আছে তো, এখানে যে বি করে দিলাম, লেট থাকলে কি হয়ে যায়, লেট বি, লেট প্লাস বি প্লাস V3, লেট প্লাস বি প্লাস V3। ওকে চলো
নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে স্যার ইডিয়মস। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড কথা অর্থ কি স্যার? ব্যাড ব্লাড কথা হচ্ছে সে শত্রুতা, শত্রুতা কি স্যার? ব্লাড ব্লাড মানে কি স্যার? ব্যাড ব্লাড কথার অর্থ হচ্ছে কি শত্রুতা করা কারোর সাথে, তাই না? তাহলে কি হবে? হস্টিলিটি বিটুইন পিপল, মানুষের মধ্যে কি স্যার? শত্রুতা করা। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? ফ্রেজাল ভার্ব, ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি। এই যে ক্রাই ডাউন, ক্রাই ডাউন কথার অর্থ কি স্যার? ক্রাই ডাউন করা অর্থ হচ্ছে আচ্ছা ডিক্রাই করা, কি করা? ডিক্রাই করা নাকি অ্যাবান্ডন নাকি বেগ নাকি এক্সটল, কি হবে বলো? কি হবে স্যার? এই ক্রাই ডাউন মানে কি স্যার? ডিক্রাই করা, নিন্দা করা। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? সিনোনিম অফ ফিকটিসিয়াস। ফিকটিসিয়াস কথার অর্থ কি বলো? ফিকটিসিয়াস কথার অর্থ কি বলো? ফিকটিসিয়াস কথার অর্থ স্যার বলতে পারি আমরা কাল্পনিক, কাল্পনিক বা বলতে পারি স্যার ফেয়ারি। কি বলতে পারি স্যার? কাল্পনিক বা ফেয়ারি, কাল্পনিক বা ফেয়ারি। চলো তাহলে কোনটা হওয়া উচিত বলো? সিনোনিম জানতে চেয়েছে ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল মানে যেটা ফ্যাক্ট, যেটা ঘটনা। ইমাজিনারি মানে হচ্ছে স্যার কি? কাল্পনিক। কনফার্মড কথা মানে হচ্ছে কি স্যার? নিশ্চিত। জেনুইন মানে স্যার কি? আসল। তাহলে কোনটা হবে বলো? স্যার অপশন বি সিনোনিম, ফিকটিসিয়াস, কাল্পনিক, কাল্পনিক, ফেয়ারি, ফেয়ারি। ওকে চলো নেক্সট কি বলছে দেখো, অ্যান্টোনিম অফ রেজলিউট। রেজলিউট কথার অর্থ কি স্যার? রেজলিউট কথার অর্থ হচ্ছে ফার্ম, ফার্ম বা বলতে পারি স্যার স্টেডি বা স্যার বলতে পারি সংকল্প। কি স্যার বলতে পারি বলো? সংকল্প। বলো তাহলে কোনটা হবে এখানে? অ্যান্টোনি মানে তার উল্টোটা বলতে বলেছে তোমাকে। কি বলেছে স্যার? উল্টোটা বলেছে, তাই না? তাহলে কি হবে? ওয়েভারিং মানে যেটা নড়বড়ে, যেটা চেঞ্জিং, পরিবর্তনশীল যেটা। ওকে চলো তাহলে এই যে সিরিয়াস, ব্রেভ, স্টেড ফাস্ট এগুলো স্যার এই সংকল্প, এর স্যার কি সিনোনিম। সিরিয়াস, ব্রেভ, সিরিয়াস, ব্রেভ, স্টেড ফাস্ট এগুলো কি স্যার? রেজলিউটের সিনোনিমস। চলো নেক্সট দেখো, নেক্সট কি হচ্ছে? অনওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু স্পিক্স লেস, যে পার্সনটা কম কথা বলে তাকে আমরা কি বলি স্যার? তাকে আমরা বলি রেটিসেন্ট। কি বলি স্যার? রেটিসেন্ট। স্বল্পভাষী। ওকে রেটিসেন্ট। গ্যারুলাস কথার অর্থ হচ্ছে কি স্যার বলো? বাচাল। লোকোয়াসিয়াস কথার অর্থ কি বলো? বাকপটু মানে যে খুব চাট করে কি করতে পারে স্যার? কথা, টকেটিভ মানে এটি কথা অর্থ স্যার কি? এটা কথা অর্থ হচ্ছে বাচাল, যে খুব কথা বলে। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? প্রভার্ব বলছে আই স্টিচ ইন টাইম সেভস, কি করে? সেভস কি স্যার? 9। আই স্টিচ সেভস 9, এটার বাংলা কি স্যার? সময় মতো, সময় মতো ব্যবস্থা নিলে বড় ক্ষতি, বড় ক্ষতি, সময় মতো ব্যবস্থা নিলে কি করা যায়? বড় ক্ষতি এড়ানো যায়। সময় মতো ব্যবস্থা নিলে বড় ক্ষতি এড়ানো যায়। নেক্সট দেখো, সিমিলি সি ইজ অ্যাজ গ্রেসফুল অ্যাজ, সে হচ্ছে সৌন্দর্য, যে সে গ্রেসফুল, তাহলে সৌন্দর্য কার সাথে তুলনা হবে? ময়ূরের মতো সুন্দরী, পিকক। কি হবে? পিকক। সুইফট, ডিয়ারের সাথে স্যার কি যায়? সি ইজ অ্যাজ সুইফট, অ্যাজ সুইফট মানে যে খুব দ্রুত চলতে পারে। কাউ মানে আমরা পড়লাম কি স্যার? কাউ মানে আমরা কি পড়লাম স্যার? মিক বা জেন্টেল। কি বললাম? মিক বা জেন্টেল, ভদ্র। ডগের সাথে স্যার কি যায় বলো? ফেইথফুল, বিশ্বাসী, কুকুরের মতো বিশ্বাসী। তাহলে সি ইজ অ্যাজ ফেইথফুল অ্যাজ এ ডগ। বলতে পারি সি ইজ অ্যাজ মিক অ্যাজ এ কাউ, সি ইজ অ্যাজ সুইফট অ্যাজ এ সুইফট, সি ইজ অ্যাজ সুইফট অ্যাজ এ ডিয়ার।
তাহলে এরকম হচ্ছে কি স্যার সিমিলি, এগুলো স্যার তুলনা করা বোঝানো হয়। কী দিয়ে বোঝানো হয় স্যার? তুলনা করা বোঝানো হয়। চলো নেক্সট দেখো, স্পটিং দ্য এরর, দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, অ্যালং উইথ যখনই দেখবো স্যার অ্যালং উইথ দিয়ে দেখবো, একটা সাবজেক্ট 1 একটা সাবজেক্ট স্যার 2, এই যে হিজ স্টুডেন্টস প্লুরাল, দ্য টিচার স্যার সিঙ্গুলার, তাহলে কোনটাকে ফলো করবে বলো? অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু। যদি এই শব্দগুলো থাকে স্যার তাহলে কোনটাকে ফলো করবে বলো? প্রথমটাকে ফলো করবে। তাহলে ওয়্যার না হয়ে কি হয়ে যাবে স্যার বলো? ওয়্যার না হয়ে কি হয়ে যাবে স্যার বলো? ওয়াজ, কারণ কি রয়েছে? দ্য টিচার কি রয়েছে স্যার? দ্য টিচার রয়েছে সিঙ্গুলার, দ্য টিচার হচ্ছে কি স্যার? সিঙ্গুলার। ওকে চলো, তাহলে কোনটাতে এরর হবে, কোনটাতে এরর করবে বলো? এই যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়্যার না হয়ে কি হয়ে যাবে স্যার? ওয়াজ। ওয়্যার না হয়ে যাবে স্যার কি? ওয়াজ। কি বললাম? উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, এগুলো স্যার কি হবে? এগুলোর সাথে যুক্ত থাকলে, দুটো সাবজেক্ট যুক্ত থাকলে প্রথমটাকে ফলো করবে। দেখো ইউ উইল হ্যাভ টু আছে, তারপরে স্যার কি ভার্বের ফর্ম রয়েছে, টু এর সাথে স্যার ভার্বের কি পড়ে স্যার? অলওয়েজ ভার্বের V1 ফর্ম বসে। এটা স্যার কি? এটা স্যার V1, এটা স্যার V1 প্লাস এস আর ইএস, তাহলে হ্যাভ টু এর সাথে অলওয়েজ V1 বসবে, এস আর ইএস বসবে না। এটা স্যার কি? V3, এটা স্যার কি? V4, তাহলে কোনটা বসবে? ইউ হ্যাভ টু, তাহলে কি হবে স্যার? ইউ হ্যাভ টু ভ্যাকেট। চলো নেক্সট দেখো, বলছে স্পেলিং টেস্ট, চুজ দ্য ইনকারেক্ট ওয়ান। ইনকারেক্ট মাথায় রাখবো, ভুলটা ঠিক করতে হবে, মানে চুজ করতে হবে। তিনটে কি আছে স্যার? তিনটে ঠিক আছে। ডিলিজেন্স, বিট্রিয়াল, ভ্যাকেশন, পার্টিকুলারলি, তাই না? পার্টিকুলারলি কথা অর্থ কি স্যার? বিশেষ করে, তাই না? ভ্যাকেশন কথা অর্থ কি স্যার? ভ্যাকেশন কথা অর্থ হচ্ছে স্যার ছুটি। বিট্রিয়াল কথা অর্থ কি স্যার বলো? বিট্রিয়াল কথা অর্থ হচ্ছে স্যার বিশ্বাসঘাতকতা। অধ্যাবসায়, ডিলিজেন্স কথা অর্থ কি স্যার? অধ্যাবসায়। ডিলিজেন্স স্পেলিংটা কি ভুল রয়েছে স্যার বলো? DILIGENCE, ডিলিজেন্স, একটা এল হবে, ডবল এল আছে, একটা এল হবে, DILIGENCE, ডিলিজেন্স মানে হচ্ছে কি স্যার? অধ্যাবসায়। ডিলিজেন্স কথা অর্থ কি স্যার? অধ্যাবসায়। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? ইডিয়ম, বিট অ্যাবাউট দ্য বুশ, বিট করা মানে আঘাত করা, অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে কি বলো? ঝোপঝাড়ে এদিক ওদিকে মারা, তার মানে কি করছে স্যার? টু অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট, এর কথা অর্থ কি? আসল কি স্যার বলো? আসল কথাকে এড়িয়ে যাওয়া, টু অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট, তাহলে আসল কথাকে এড়িয়ে যাওয়া কি স্যার? বিট অ্যাবাউট দ্য বুশ, এই দিয়ে মাথার অর্থ। ওকে চলো, দ্যাটস অল। এই ছিল 25টা কোশ্চেন। তোমরা যারা চাইছো স্যার পিডিএফটা কোথায় পাবো? টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড স্ক্রিনশট করে নিয়ে নাও, ফোন থেকে কিউআর কোডটা স্ক্যান করলে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অ্যাপ ডাউনলোড করেছো। তোমরা যারা ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে চাইছো স্যার, ডেসক্রিপটিভ ক্লার্কশিপ বা ক্লার্কশিপের যাদের মেন্স রয়েছে, তারা যদি স্যার প্র্যাকটিস করতে চাইছো, যে স্যার প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে, তাহলে অ্যাপটা ডাউনলোড করো। ওখানে আমাদের পেইড ব্যাচ শুরু হয়েছে। খুবই যৎসামান্য প্রাইস রেখেছি, যৎসামান্য 600 টাকাতে 3 মাসের ক্লাস করবে। 600 টাকায় পুরো 45টা প্র্যাকটিস সেট হবে, 45টা প্র্যাকটিস সেট করানো হবে উইথ চেকিং। ওকে আচ্ছা, ডেসক্রিপটিভ যারা প্রথম থেকে গোড়া থেকে শিখতে চাইছো স্যার, ডেসক্রিপটিভ শিখতে হবে। ডেসক্রিপটিভ পেইড ব্যাচ কোথায় আছে? এই অ্যাপে রয়েছে। ডেসক্রিপটিভ 5.0 ব্যাচ চালু হয়েছে, যেটার প্রাইস খুবই সামান্য রয়েছে, 1080 টাকা। তুমি যদি চ্যানেলে নতুন হও, তোমার যদি মনে হয় স্যার চ্যানেলটাতে আমার বেনিফিটেড হচ্ছে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এই টানা 40 দিন ধরে এরকম 25টা কোশ্চেন, মানে 1000 কোশ্চেন আমরা সলভ করব। প্রত্যেকটা অপশন যেভাবে দেখলে আজকে, ঠিক সেইভাবেই সলভ করবো। তোমার সলভ করার প্রসেসটাকে তোমার ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাও স্যার ভালো লাগছে। ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও একটু। ওকে চলো, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল 10টায়। প্রতিদিন সকাল 10টায় টানা 40 দিন চলবে। 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, টানা 40 দিন। মক টেস্ট 7, তাহলে কালকে আবার কি আসবে স্যার? আমাদের আসবে মক টেস্ট 8। ওকে চলো, টিল দেন খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, কপি বানিয়ে নাও। 40 দিন টানা ক্লাস করব, কোনো রকম ছুটি হবে না। আমার পুজোর দিন, পঞ্চমীর দিনও ক্লাস হবে, দশমীর দিনও ক্লাস হবে, অষ্টমীর দিনও ক্লাস হবে, নবমীর দিনও ক্লাস হবে। বলা থাকলো তোমাদের, কেমন? চলো টেক কেয়ার, টাটা।